আসসালামু আলাইকুম। ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভারতের কিছু কিছু মিডিয়া যে কোনো এসে বাংলাদেশকে দোষারোপ করছেন, উস্কানি বলতেছেন যে বাংলাদেশ এ করছে, সেভেন দখল করবে, এ করবে, ও করবে। কিন্তু বাংলাদেশের যারা এইসব কথা বলছে তাদের সাপোর্টার কয়জন আছে সেটা আপনারা দেখেন। কিন্তু আপনারা যে কোনো কথায় পুরো বাংলাদেশকে আপনারা দোষারোপ করছেন। বাংলাদেশে বর্তমানে যে চক্রান্তকারী সরকার আছে তারা নিজেরাই চক্রান্ত করেছে, চক্রান্ত করে ক্ষমতা দখল করেছে। শেখ হাসিনা যখন ক্ষমতা নিয়েছিল তখন বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন, তলাবিহীন জুরি ভিখারি জাতি ছিল, খেতাব ছিল, বিভিন্ন মেল কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এখন বর্তমানে যে সরকার ক্ষমতা গ্রহণ করেছে, লক্ষ লক্ষ শ্রমিক আজ বাংলাদেশে বেকার হয়েছে সেই আগের মতো। একটা কথা জেনে রাখবেন, ভাঙতে সবাই পারে, গড়তে সবাই পারে না। শেখ হাসিনা অতীতে ক্ষমতায় এসেছে, গড়েছিল, যদি আল্লাহ যদি হায়াত তৌফিক বাঁচায় রাখে এসে আবার গড়বে। কিন্তু এরা ভাঙতে শিখেছে, গড়তে শিখেছে। দেখেন একটা কাজ একটা গড়েছে 9 মাসে, কোনো একটা জিনিস তারা করতে পেরেছে শুধু মুখে মুখে বড় বড় বলি। তাই আপনারা বাংলাদেশের বর্তমানে 80% লোক শেখ হাসিনার সাপোর্টার। কথায় কথায় আপনারা বাংলাদেশ বাংলাদেশ বলবেন না। বাংলাদেশ এখন নামে আছে, কামে নাই। খুঁজতে গেলে না পাই ঘোড়ার ডিমের মতো। আমি মনে করি বাংলাদেশ এখন হয়ে গেছে ভাঙ্গাদেশ। তাই ভাঙ্গাদেশ তো ঠিক করতে হলে পারে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষে, কিন্তু নেতৃত্ব নাই। নেতৃত্ববিহীন কোনো কাজ হয় না। নেতারা সব বিভিন্ন, ভারত সহ বিভিন্ন দেশে বসে আছে, তারাও বাংলাদেশের যে জনগণ শেখ হাসিনাকে চায়, কিন্তু তাদের নেতৃত্ব দেবে কে? নেতৃত্ববিহীন কোনো কাজ হয় না।